26-এ কি রেজাল্ট আদৌ ভালো হবে বিজেপির পক্ষে? ভালো তো হবেই না, ভালো তো হবেই না, ভালো তো হবেই না। তথাগত রায়ের বক্তব্য তো কর্মীদের মনোবল 100বার ভাঙবে। আজকে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব ঠিক করেছে প্রত্যেকটা রাজ্যে ট্রেনিং দেওয়া হবে, কোন বক্তব্য কোন নেতা বা মুখপাত্ররা রাখবে, বিড়ম্বনায় যাতে পড়তে না হয় দল। শিক্ষাগত যোগ্যতা Devi has also offered not. They gave me the really honorarium. Kolkata University also. But ever I mentioned কিম্ভূত কিমাকার সংস্কৃত শ্লোকের উচ্চারণ এ আমাদের স্তম্ভিত করে দেয়। মমতা জি সরস্বতী পূজা নেই করনে দেতা। বল সরস্বতী পূজার মন্ত্র জানো? ওটা হচ্ছে ওম ভদ্রকাল্যই নমো নিত্যং সরস্বত্যই নমো নমঃ বেদ বেদান্ত বেদাঙ্গ বিদ্যাস্থানে এ বচো। ওটার আমি গেলাম না। জয় জয় দেবী চলাচল সারে কুচ শোভিত মুক্তাহারে। কতটা জানতে চাও? একজন মানুষের ঔদ্ধত্য যেন মুখে লুকোপ্লাস্টার লাগিয়ে দিয়েছে মোদি বাবু। মুখগুলো থোতা হয়ে গেছে, থোতা মুখ ভোতা হয়ে গেছে। এই সরকারের ক্ষমতায় থাকার অধিকার আছে কি নেই? এইরকম ছেলে খেলা বোধহয় সারা ভারতবর্ষে স্বাধীনতার পর আর কখনো হয়নি। বিকল্প হিসেবে কোন দলকে আপনি রাখবেন? দেখা যাচ্ছে ভাঁড়ে মা ভবানী হয়ে যাচ্ছে। 26,000 শিক্ষকের চাকরি চলে গিয়েছে। আমার বাড়ি বা আপনার বাড়ি অবশ্যই পড়ুয়া রয়েছে, আপনার সন্তান থাকতে পারে, আমার বোন রয়েছে। এই 26,000 শিক্ষককে যেভাবে এই মুহূর্তে নির্যাতন করা হচ্ছে, যেভাবে রাস্তায় নামিয়ে আনা হয়েছে, আপনারা কি মনে করেন যে এই সরকারের ক্ষমতায় থাকার একটু অধিকার আছে? কমেন্টে জানান। যদি মনে করেন হ্যাঁ আছে সেটাও লিখবেন, আর যদি মনে করেন নেই, কেন নেই সেটাও লিখবেন। এবং যদি নেই মনে করেন তাহলে বিকল্প হিসেবে কোন দলকে আপনারা চান সেটাও পরিষ্কার লিখবেন। তাঁবু খাটিয়ে পথের ধারে বসে থাকতে হচ্ছে, তার সামনে দিয়ে কার্নিভালের আনন্দ উৎসব যাচ্ছে। সংখ্যার নিরিখে যদি আমরা দেখি, এই মুহূর্তে প্রধান বিরোধী দল বিজেপি। আজকে তথাগত রায় তিনি বলছেন যে 26-এ শেষ সুযোগ, মানে লড়াইয়ের আগেই যাকে বলে হেরে যাওয়া। যে দলটা একবার হেরে গেলে, মানে 26-এ যদি হেরে যায় আর পরবর্তীকালে যদি জিততে না পারে, সেই দলকে মানুষ কেন ভোট দেবে? কি করছেন বর্ষিয়ান নেতারা? মানুষ তো পরিবর্তন চাইছে। এই সরকার যেভাবে দুর্নীতিতে মানে নিমজ্জিত হয়ে গিয়েছে, মানুষ পরিত্রাণ চাইছে এক কথায়। কিন্তু বিকল্প হিসেবে যদি বিজেপিকে উঠে আসতে হয়, তাহলে কোনো নেতা কেন কর্মীদের প্রতি বা জনগণের প্রতি আহ্বান থাকবে আপনারা বিজেপি দলটার ওপর বিশ্বাস রাখুন। কেন কোনো শুভেন্দু অধিকারী, কেন কোনো দিলীপ ঘোষ, কেন কোনো সুকান্ত মজুমদারের উপর ভরসা রাখতে হবে একটা রেজিমেন্টেড পার্টি? আপনি এক সুরের কথা বলছেন। আজকে নীতি আয়োগের বৈঠক ছিল, প্রধানমন্ত্রী পরিষ্কার বলে দিয়েছেন প্রত্যেকটা রাজ্যে, সেখানে বিজেপি বিরোধী রাজ্যগুলির প্রধানও উপস্থিত ছিল, তাদেরকেও বলে দেওয়া হয়েছে যে টিম ইন্ডিয়া হিসেবে কাজ করতে হবে। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে নীতি আয়োগের উপস্থিত থাকলেন না। রাজ্যের যা দাবি দেওয়া তার মুখপাত্রকে দিয়ে প্রতিদিন বলা করান যে এত টাকা পাও না, এই করে না, ওই করে না। আজকে তিনি অনুপস্থিত। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুসলিম প্রীতি নিয়ে সবাই আমরা ওয়াকিবহাল, কিন্তু কেন্দ্রের তরফ থেকে যখনই ইউসুফ পাঠানের নাম ডেলিগেশন টিমে রাখা হলো, তাকে পরিবর্তন করা হলো, মুখ্যমন্ত্রী নাম চেঞ্জ করে নিজের ভাইপোকে রাখলেন, তাকে পাঠালেন। এ বিষয়ে আপনার অভিব্যক্তি? অভিষেক ব্যানার্জিকে কে চেনে? কতজন চেনে? তার থেকে ইউসুফ পাঠান সারা ভারতবর্ষ ব্যাপী তার পরিচিতি আছে। বিশ্বব্যাপী পরিচয়। শুধু ভারতবর্ষ নয়, বিশ্বে তার পরিচয় আছে। তাহলে সে গেলে সেখানে তো প্রতিনিধিত্বটা আরো জোরালো হতো, পশ্চিমবঙ্গের নাম উজ্জ্বল হতো, মুখ্যমন্ত্রীর নিজস্ব যে স্ট্যান্ড পয়েন্ট সেটা পরিষ্কার হতো, বিশ্বাসযোগ্য হতো। আজকে মুসলমান সমাজ ভেতরে ভেতরে বুঝে গেছে যে কি মারাত্মক রকমের দ্বিচারিতার তারা শিকার হয়েছে। নির্বাচন দোরগোড়ায়, বেশি সময় নেই হাতে, সামনে পুজো, উৎসব আছে, উৎসবের মরশুম বাদ দিলে মেরে কেটে 3 থেকে 4 মাস বাকি। রাজ্যপাল পরিবর্তন হতে চলেছে এমন একটা খবর আসছে। সুপ্রিম কোর্টের সদ্য প্রাক্তন হওয়া বিচারপতি বেলায়েম ত্রিবেদী, তিনি খুব সম্ভবত আমাদের রাজ্যের রাজ্যপাল হয়ে আসছেন, মহিলা রাজ্যপাল। কতটা সিগনিফিক্যান্ট? নমস্কার, বিবিধ নিউজে আমি অমিত রয়েছি আপনাদের সঙ্গে। দেখুন, দর্শকদের জন্য আজকে দুটো প্রশ্ন দিয়ে এই সাক্ষাৎকারটা শুরু করব। 26,000 শিক্ষকের চাকরি চলে গিয়েছে। আমার বাড়ি বা আপনার বাড়ি অবশ্যই পড়ুয়া রয়েছে, আপনার সন্তান থাকতে পারে, আমার বোন রয়েছে। এই 26,000 শিক্ষককে যেভাবে এই মুহূর্তে নির্যাতন করা হচ্ছে, যেভাবে রাস্তায় নামিয়ে আনা হয়েছে, আপনারা কি মনে করেন
যে এই সরকারের ক্ষমতায় থাকার একটু অধিকার আছে? কমেন্টে জানান। যদি মনে করেন হ্যাঁ আছে সেটাও লিখবেন, আর যদি মনে করেন নেই, কেন নেই সেটাও লিখবেন। এবং যদি নেই মনে করেন তাহলে বিকল্প হিসেবে কোন দলকে আপনারা চান সেটাও পরিষ্কার লিখবেন। আমরা এই বিষয়ে একই প্রশ্ন করব। আমাদের সঙ্গে আজকে রয়েছেন পরমাত্মানন্দ মহারাজ। মহারাজ, বিবিধ নিউজে স্বাগত। একই প্রশ্ন আপনার জন্যই থাকবে। প্রথমে যেটা বলবো, শিক্ষার এত অবনতি, শিক্ষকদের জীবন নিয়ে, শিক্ষার মান নিয়ে, শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে এই রকম ছেলে খেলা বোধহয় সারা ভারতবর্ষে স্বাধীনতার পর আর কখনো হয়নি। পশ্চিমবঙ্গের শিক্ষার একটা নিজস্ব উচ্চতা ছিল, গরিমা ছিল, মর্যাদা ছিল। গত 12-13 বছরে সেটা একেবারে ধুলোয় মিশে গেছে। বিশেষ করে 26,000 শিক্ষকের যে চাকরি চলে যাওয়া এবং দীর্ঘদিন ধরে তাদের পথের ধারে বসে থাকা, শিক্ষকদের ন্যায্য দাবিকে ঘেউ ঘেউয়ের সঙ্গে তুলনা করা, কিংবা মেলা খেলা এ সমস্ত হাজারো প্রকল্পে টাকা খরচ হচ্ছে, বিভিন্ন স্ত্রীতে টাকা খরচ হচ্ছে, অথচ ডিএ দিতে গিয়ে দেখা যাচ্ছে ভাঁড়ে মা ভবানী হয়ে যাচ্ছে। এই বিশৃঙ্খলা, বিশেষ করে শিক্ষা এবং স্বাস্থ্য, এই দুটোর মেরুদণ্ডকে একদম গুঁড়িয়ে দিয়েছে পশ্চিমবঙ্গে। এবং এই গুঁড়িয়ে দেবার পেছনে শিক্ষামন্ত্রী, বর্তমানের সরকার, সরকারের প্রধানা, এরা সবাই জড়িত। কি নির্মম হতে পারে যে শিক্ষকদের উপরে নির্যাতন হচ্ছে, লাঠিচার্জ হচ্ছে, তাদেরকে তাঁবু খাটিয়ে পথের ধারে বসে থাকতে হচ্ছে, তার সামনে দিয়ে কার্নিভালের আনন্দ উৎসব যাচ্ছে। দিনের পর দিন যোগ্য শিক্ষকেরা, যারা দেশ গড়ে, সমাজ গড়ে, যারা মানুষ গড়ার কারিগর, যারা সাধারণ মধ্যবিত্ত পরিবার থেকে উঠে এসেছে, যোগ্যতা দিয়ে, লেখাপড়া দিয়ে, পরিশ্রম দিয়ে নিজেদেরকে তৈরি করেছে, তারপর তাদেরকে নিয়ে সরকারের এই যে সীমাহীন ছেলে খেলা, এর প্রতিবাদ হওয়া উচিত। এবং এই ন্যাক্কারজনক ঘটনা বোধহয় সারা পৃথিবীতে কোথাও ঘটে না। আসল কথা, যিনি এই সরকারের প্রধান হয়ে রয়েছেন, তার শিক্ষাগত যোগ্যতা, তার বাংলা পরিভাষা তৈরি করা, বানান তৈরি করা, তার ইংরেজি, তার হিন্দি, এটা বোধহয় তাবৎকালে এইরকম দৃষ্টান্তমূলক ইংরেজি এবং দৃষ্টান্তমূলক হিন্দি আর উদ্ভট বাংলার শব্দ নির্মাণ আর কিম্ভূত কিমাকার সংস্কৃত শ্লোকের উচ্চারণ, এ আমাদের স্তম্ভিত করে দেয়। একজন মানুষের ঔদ্ধত্য, একজন প্রশাসনিক প্রধানের আহাম্মকিতা কোন জায়গায় পৌঁছলে এইগুলো লাগাতার হতে থাকতে পারে, সেটা বোধহয় আমরা আমাদের দেশের আমাদের রাজ্যের যিনি প্রশাসনিক প্রধান, তাকে দেখে বুঝতে পারছি। এর আর অধিক কি বলবো, বলবার কোনো ভাষা নেই। কেন এই নির্লজ্জতা, এই মূর্খতা আমাদেরকে অবাক করে দেয় যে মানুষ এই পর্যায়েতেও নেমে যেতে পারে। এই সরকারের ক্ষমতায় থাকার অধিকার আছে কি নেই, এক কথায় বলুন। সরকারের যা কীর্তিকলাপ, তাতে আজ এখনই তাকে বরখাস্ত করে দেওয়া উচিত। একটা মুহূর্তের জন্য যতক্ষণ তারা থাকছে, যত দিন থাকছে, যত মাস, যত বছর থাকছে, তত ইন্টু 100 করে পশ্চিমবঙ্গ পেছিয়ে যাচ্ছে পিছনের দিকে, অন্ধকারের দিকে। বিকল্প হিসেবে কোন দলকে আপনি রাখবেন? যেহেতু আমি সাধু, তাই কোনো রাজনৈতিক দলের কথা আমি বলবো না। জনতা জনার্দন যাদেরকে নিয়ে আসবে, যারা যোগ্যভাবে পরিচালনা করতে পারবে, তারাই আসবে। সাধুর মুখে কোনো বিশেষ রাজনৈতিক দলের প্রোপাগান্ডা করা, এজেন্ডা তুলে ধরা, এটা শোভা পায় না। সংখ্যার নিরিখে যদি আমরা দেখি, এই মুহূর্তে প্রধান বিরোধী দল বিজেপি। আজকে তথাগত রায় তিনি বলছেন যে 26-এ শেষ সুযোগ, মানে লড়াইয়ের আগেই যাকে বলে হেরে যাওয়া,
যে দলটা একবার হেরে গেলে, মানে 26-এ যদি হেরে যায় আর পরবর্তীকালে যদি জিততে না পারে, সেই দলকে মানুষ কেন ভোট দেবে? কি করছেন বর্ষিয়ান নেতারা? আসলে সবচেয়ে বড় কথা, বিজেপির মধ্যে যে প্রত্যেক দলেই অন্তর্কলহ থাকে, প্রত্যেক দলেই মতান্তর মতবিরোধ থাকে, সেটা মনে হয় বর্ষিয়ান নেতাদের বা নেতাদেরকে এইভাবে প্রকাশ্যে এসে এতটা খোলাখুলি না বলাই ভালো। তাতে এই দলের যারা সমর্থক, এই দলের যারা পৃষ্ঠপোষক, তাদের সকলের মনোবল ভেঙে যায়। মনোবল ভেঙে দিয়ে আমরা তো অন্য যারা বিরোধী রয়েছে বা যারা ক্ষমতাসীন রয়েছে তাদের সুযোগ করে দিচ্ছি মাত্র। এটা থেকে বিরত থাকা উচিত। তথাগত রায়ের বক্তব্য তো কর্মীদের মনোবল 100বার ভাঙবে। আজকে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব ঠিক করেছে প্রত্যেকটা রাজ্যে ট্রেনিং দেওয়া হবে, কোন বক্তব্য কোন নেতা বা মুখপাত্ররা রাখবে, বিড়ম্বনায় যাতে পড়তে না হয় দলকে। অবশ্যই এটা করা উচিত। সব কিছু, সব কিছুর একটা যদি প্রশিক্ষণ না থাকে, এক একজন মুখপাত্র এক এক রকম কথা বলছে, এক একজন নেতা এক এক রকম কথা বলছে। প্রত্যেকটা রাজনৈতিক দলের নিজস্ব আইডিওলজি থাকবে, আদর্শ থাকবে। সেই আদর্শ অনুযায়ী তারা তাদের কর্মপন্থা ঠিক করবে এবং সেই অনুযায়ী সবাইকে এক সুরে কথা বলতে হবে, সেটা যে কোনো রাজনৈতিক দলই হোক না কেন। তাহলেই কিন্তু মানুষ দিশা পাবে, নাহলে মানুষও দিশাহীন হয়ে যাচ্ছে। মানুষ তো পরিবর্তন চাইছে। এই সরকার যেভাবে দুর্নীতিতে মানে নিমজ্জিত হয়ে গিয়েছে, মানুষ পরিত্রাণ চাইছে এক কথায়। কিন্তু বিকল্প হিসেবে যদি বিজেপিকে উঠে আসতে হয়, তাহলে কোনো নেতা কেন, কর্মীদের প্রতি বা জনগণের প্রতি আহ্বান থাকবে, আপনারা বিজেপি দলটার ওপর বিশ্বাস রাখুন। কেন কোনো শুভেন্দু অধিকারী, কেন কোনো দিলীপ ঘোষ, কেন কোনো সুকান্ত মজুমদারের উপর ভরসা রাখতে হবে একটা রেজিমেন্টেড পার্টি? আসল কথা হচ্ছে, কোনো ব্যক্তিবিশেষের ওপর নির্ভর করে কিন্তু এইভাবে নির্বাচনের বৈতরণী পার হওয়া যাবে না, যাওয়া উচিতও নয়। বিশেষ করে বিজেপির একটা নিজস্ব মতাদর্শ আছে, সেই মতাদর্শে সকলকে এক হতে হবে এবং সাধারণ মানুষকেও সেই মতাদর্শটা সম্পর্কে ওয়াকিবহল হতে হবে। তারা যদি সবাই এক হয়ে যদি দেশের উন্নতি, বিকাশ, ভারতবর্ষের সনাতন ধর্ম এবং সংস্কৃতির প্রচার করতে হয়, তাহলে আমার মনে হয় সকলকে একত্রিত হয়ে এক সুরে কথা বলতে হবে। আপনি এক সুরের কথা বলছেন। আজকে নীতি আয়োগের বৈঠক ছিল, প্রধানমন্ত্রী পরিষ্কার বলে দিয়েছেন প্রত্যেকটা রাজ্যে, সেখানে বিজেপি বিরোধী রাজ্যগুলির প্রধানও উপস্থিত ছিল, তাদেরকেও বলে দেওয়া হয়েছে যে টিম ইন্ডিয়া হিসেবে কাজ করতে হবে। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে নীতি আয়োগের উপস্থিত থাকলেন না। রাজ্যের যা দাবি দেওয়া তার মুখপাত্রকে দিয়ে প্রতিদিন বলা করান যে এত টাকা পাও না, এই করে না, ওই করে না। আজকে তিনি অনুপস্থিত। এই দ্বিচারিতা তো প্রথম থেকে আমরা দেখতে পাচ্ছি। এই দ্বিচারিতার জন্যই তো আজকে পশ্চিমবঙ্গ সব জায়গা থেকে সরে আসছে, পেছিয়ে যাচ্ছে এবং এখানকার মানুষের একদম ত্রাহি ত্রাহি রব উঠেছে। না হলে পশ্চিমবঙ্গের কি এত দুর্দশা ছিল? এই ভাঙা মঙ্গলচণ্ডীর হাট কি ছিল? আমরা কোটি কোটি টাকা ব্যয় করে মন্দির তৈরি করছি, কোটি কোটি টাকা ব্যয় করে মেলা করছি, খেলা করছি, সাংস্কৃতিক উৎসব করছি, অথচ মানুষের যে খাদ্য, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য, উন্নয়ন, সেগুলোর দিকে আমরা কোনো নজরই দিচ্ছি না। এই স্ববিরোধ কেন? সরকারকে আমরা নিয়ে এসেছি ধর্ম পালনের জন্য নয়, পশ্চিমবঙ্গের সরকারকে আমরা নিয়ে এসেছি কোনো বিশেষ অ্যামিউজমেন্ট, বিনোদন, তাকে উন্নতি করবার জন্য নয়। মানুষ বিনোদন করে কখন? যখন তার পেটটা ভরা থাকবে, যখন তার শিক্ষা থাকবে, যখন তার চাকরির নিরাপত্তা থাকবে, যখন রাস্তায় বেরোলে তার নিশ্চিন্ততা থাকবে। আজকে সমস্তটা দিকে দিকে চুরমার হয়ে যাচ্ছে। সেগুলোর দিকে না তাকিয়ে যা হচ্ছে, তাতে আমার মনে হয় যে আগামী ভবিষ্যৎ পশ্চিমবঙ্গের একদম অন্ধকার। আচ্ছা, একটু অন্য প্রসঙ্গে আসি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুসলিম প্রীতি নিয়ে সবাই আমরা ওয়াকিবহাল, কিন্তু কেন্দ্রের তরফ থেকে যখনই ইউসুফ পাঠানের নাম ডেলিগেশন টিমে রাখা হলো, তাকে পরিবর্তন করা হলো, মুখ্যমন্ত্রী নাম চেঞ্জ করে নিজের ভাইপোকে রাখলেন, তাকে পাঠালেন। এ বিষয়ে আপনার অভিব্যক্তি কি? অন্যায় করেছেন, চরমতম অন্যায় করেছেন। উনি যে মুসলমানদের কেবলমাত্র কুমির ছানার মতো ব্যবহার করেন,
আর ওনার ভোট বাক্সের রাজনীতি করেন, ইউসুফ পাঠানের প্রতি এই আচরণ একদম পরিষ্কার করে দিচ্ছে। যদি ইউসুফ পাঠানকে পাঠানো হতো তাহলে ওনারও লাভ হতো, মানুষ বুঝতো যে না, ইনি কেবলমাত্র মুসলমানদের ভোট ব্যাংকের একটা কারিগর হিসেবে লাগাচ্ছে তা নয়, বরং তাদের প্রতিনিধিত্ব তিনি দিচ্ছেন। এতদিন পশ্চিমবঙ্গ থেকে অন্তত 200 জন পদ্ম পুরস্কার পেয়েছে, তার মধ্যে সরকারের তরফ থেকে কজন মুসলমানকে পদ্ম পুরস্কার দেওয়া হয়েছে? বরং কেন্দ্রীয় সরকার এসে আমরা জানি মুসলমানকে পদ্ম পুরস্কার দিয়েছেন, আর মুখে দুধেল গাই বলছে, মুখে তাদের ভালো ভালো কথা বলছে, সেখানে গিয়ে মাথা ঢেকে নামাজ পড়ছে, অথচ কাজের সময় সবার আগে নামটা কেটে দিয়ে অভিষেক ব্যানার্জিকে কে চেনে? কতজন চেনে? তার থেকে ইউসুফ পাঠান সারা ভারতবর্ষ ব্যাপী তার পরিচিতি আছে, বিশ্বব্যাপী পরিচয়। শুধু ভারতবর্ষ নয়, বিশ্বে তার পরিচয় আছে। তাহলে সে গেলে সেখানে তো প্রতিনিধিত্বটা আরও জোরালো হতো, পশ্চিমবঙ্গের নাম উজ্জ্বল হতো, মুখ্যমন্ত্রীর নিজস্ব যে স্ট্যান্ড পয়েন্ট সেটা পরিষ্কার হতো, বিশ্বাসযোগ্য হতো। আজকে মুসলমান সমাজ ভেতরে ভেতরে বুঝে গেছে যে কি মারাত্মক রকমের দ্বিচারিতার তারা শিকার হয়েছে, আর এই ঘটনা সেটার একদম জলজ্যান্ত প্রমাণ। অতএব এর কোনো নিন্দার কোনো ভাষা নেই। একদম শেষ প্রশ্নে আসবো। নির্বাচন দোরগোড়ায়, বেশি সময় নেই হাতে, সামনে পুজো, উৎসব আছে, উৎসবের মরশুম বাদ দিলে মেরে কেটে 3 থেকে 4 মাস বাকি। রাজ্যপাল পরিবর্তন হতে চলেছে এমন একটা খবর আসছে। সুপ্রিম কোর্টের সদ্য প্রাক্তন হওয়া বিচারপতি বেলায়েম ত্রিবেদী, তিনি খুব সম্ভবত আমাদের রাজ্যের রাজ্যপাল হয়ে আসছেন, মহিলা রাজ্যপাল। কতটা সিগনিফিকেন্ট? দেখুন, রাজ্যপাল হিসেবে যিনি আসছেন তিনি অত্যন্ত বিচক্ষণ বলে জানি। এখনও তার নাম ঘোষণা তো হয়নি, ফলে আগে থেকে এভাবে বলাটা ঠিক নয়, কিন্তু তবু বলবো যে উনি যদি আসেন তো উনি বিচক্ষণ মানুষ, আইন সম্পর্কে ওনার গভীর জ্ঞান আছে, দীর্ঘদিন উনি আইনের পরামর্শ দিয়েছেন কেন্দ্রীয় সরকারকে, শুধু কেন্দ্রীয় সরকার নয়, প্রধানমন্ত্রীকে উনি আইনি পরামর্শ দিয়েছেন, এবং ওনার যে হিস্ট্রি, ওনার আজীবনের যে কর্মকাণ্ড, সেটাও অত্যন্ত গরিমাময়। অতএব সেরকম মানুষকে যদি আমরা মহামহিম রাজ্যপালের পদে পাই, তাহলে পশ্চিমবঙ্গের এই আইন শৃঙ্খলার যে দুরবস্থা এবং চতুর্দিকে পশ্চিমবঙ্গের যে একদম যাচ্ছে তাই একটা দশা, সেটা থেকে মনে হয় খানিকটা উদ্ধারের উপায় থাকবে। অন্তত আইনি দিক থেকে উনি সুপরামর্শ দিয়ে এই রাজ্যটাকে বাঁচানোর একটা শেষ চেষ্টা করে দেখবেন, এটাই আশা করব। অসংখ্য ধন্যবাদ।